সুরমা নদীর তীরে, এই সুরমা নদীর সাইডে গ্রাম পুরা বাঙ্গিয়ানের গিয়া কিছু সংখ্যক মানুষকে একদিন ফুলতলি সাপর বাড়িতে গেলা। তখন সাপ জিন্দা আসলা, হইলা সাপ আমরার তো নদী আমরার একবারে কিনারা লইয়া গেছে গে, গ্রাম পর্যন্ত লইয়া যার গিয়া আপনি যদি একটা বার যাইতা গিয়া যদি দোয়াখানটা করতা তাহলে ভালো হইল অনেক। কইবা ফুলতলি সাপে নদীর বাঙ্গা কমাইলাইনে বলে হ্যাঁ, এটা বাস্তবে প্রমাণ। ভারতবর্ষের মধ্যে দেখকা বদরপুর শ্রীকুনা শ্রী গৌরীরণ সাব কিবলা ফুলতলি খেসুল্লাঠি মানে দলা ফড়িয়া দিয়া গেছলা শ্রী গৌরীর দিকে। এখন চাইয়া দেখবার বেশি আর বাঙ্গে না, বাঙ্গনটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। এরা মানুষ গিয়া কইলা সাপ আমরার তো সারাটা লইয়া যার গিয়া বাঙ্গিয়া, সব বাঙ্গিয়া নের গিয়া আপনি একটা বার যাইতে তানরে নিলা। নেওয়ার পরে সাপ কিবলা ফুলতলিয়ে কইলা এক মার এক ফুয়া লাগবো, বুঝাইছুন? এক মার আর এক ফুয়া লাগবো। যে মার এক ছেলে থাকবো ছেলেটা লাগবো। তারা তালাশ করি আনছন, এক মহিলা দিলেইছন, কইছন ফুলতলি সাপে কইছন আমার ছেলে নেও। নেওয়ার পরে সাপ কিবলা ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা চিঠি লেখিয়া দিছন। কইছন বাবা চিঠিটা মুঠির মধ্যে লও, ডুব দেও, আল্লাহর কুদরতে এক জায়গার মধ্যে তুমি যাইবাই, যাওয়ার পরে গিয়াও চিঠির উত্তরটা তুমি নিয়ে আসবাই, আসি আমারে কইবাই। সাপ কিবলা ফুলতলি ঠিক যে জায়গার নদীর বাঙ্গন দে মুরা যেন ঠানিং বেশি ভাঙ্গে। সাপ কিবলা ফুলতলি কি করছন, ও সময় চিঠি হাত দিছন, ও বাচ্চাটারে নদীর মধ্যে তার নিজে ছাড়ছন, বাচ্চা ডুব দিছি। ছেলেটা গিয়া দেখছে মুরব্বী একজন মানুষ দাড়ি বাগানা, চিঠি ওখান দিছে, চিঠির উত্তরে পিটিবাই আবার লেখিয়া দিছন দাড়িয়ালায়। ডুব দিয়ে উঠিছে, উঠার পরে সাপ কিবলা ফুলতলির কাগজ ওখান দিছে, তাই উত্তরে ফাইলিছন। ও এর পরের দিন তাকিয়া এই সাইটের নদী বাঙ্গনটা একেবারে বন্ধ হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। বন্ধের প্রতি মাসের মধ্যে বেমারে দেখা দেয় 3 দিন 5 দিন 7 দিন 10 দিন হাইজ বেমার হওয়া হয়। এই বেমার থাকা অবস্থায় মা বোন সকলের যদি সম্ভব হয় এইভাবে মহিলা হল তুলিয়া গোসল খরা খান হইয়া থাকছে গিয়া বেহতর বালা। এই অবস্থায় পুষ্করণীর মধ্যে পড়িয়া যদি গোসল করন তাহলে মহিলা হলরে কোনো জিন্নাতে মানে পানির নিচে বয়তল জিন্নাত জাতীয় ফাইলিতে পারে, দরিলাইতে পারে। এমনভাবে আসর হইব যার কারণে মহিলার বেমার কমতো নাই, মহিলার বেমার ধরা যাইতো নাই, ঔষধে কোনো কাজ করতো না। পানির নিচে যে জিন্নাত যেগুলা আসন বড় শক্তিশালী, বড় ক্ষমতা বেশ, জেসা মেসা বড় ফু তারার লাগে কোনো কাজও লাগে না। বয়তল খাদানি যায়নি কোন চায় হো আপনার গসালা হিরোর কাছে যাওয়া লাগবো, আনাইলে সেটেলমেন্ট যাওয়া লাগবো, আনাইলে ওলা বড় ধরনের তবিবাতরে যাওয়া লাগবো। যারা পারদর্শী তবিবাতর সাধারণ মসজিদের মেসাবে আমি একজনে ফু দিয়ে আমরা তবিব জানিও না, খাদাইতে পারতাম না, অত মারাত্মক হইল এই ধরনের জিন্নাত। ও আমি মূল হওয়ার উদ্দেশ্য হইল গিয়া এইভাবে যে না পাকি হালাতে যদি ফুসকুরির মধ্যে যায় আপনার ক্ষতি আছে জীবনে, আমারও ক্ষতি আছে। যার জন্য বিশেষ করিয়া মা বোন হল এমত অবস্থায় নমাজ আল্লাহ মাফ করিয়া দিলাই। যে অবস্থায় মহিলা হলে তসবি তহল জিকির আসকার হরক্কা আল্লাহর কালাম কুরআন শরীফ মহিলা হলে সেই সময় সইতাও না, তিলাওয়াত না। যার জন্য নমাজের মধ্যে কুরআন তিলাওয়াত করা লাগে। আল্লাহ এর জন্য মহিলাদের জন্য নমাজ আল্লাহ মাফ করিয়া দিলাইছে। আর এই অবস্থায় মহিলা হল যদি হজর মৌসুমে যান আল্লাহর বাড়ি, হঠাৎ যদি সেই বেমারটা দেখা দিছে, বাকি হজর হুকুম আহকাম হল মহিলা আঞ্জাম দিতে পারেন, কিন্তু সেই অবস্থায় মহিলা হলে বিশেষ করিয়া এই অবস্থায় মহিলা হলে আল্লাহর গড়ে খালি তোয়াফ করতে পারেন না। বেমার বন্ধ হওয়ার পরে মহিলা হলে আল্লাহর গড় তোয়াফ করতাম। তো আমি আয়াতে করিমা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। এই যে আয়াত যেটা মসজিদ সম্পর্কে বলে, মসজিদে হারাম কাবা ঘর, আপনারা তো কিবলা ওদিকে নেন, ওই লোকে কিবলা, আমরার কিবলা ওই লোকে কাবা। আমরা কই আমরা কিবলা পশ্চিম, ওলা হই নেন পশ্চিম দিক, কিন্তু কিবলা ওই লোকে কাবা। তে কাবা ঘর টোটাল 10 বার বানানি হয়েছে। সর্বপ্রথমে ফরিস্তা হলে বানাইছিলা, সর্বশেষে ইব্রাহিম ইসমাইলে বানাইছিলা।
কাবাগর বানানির পরে কাবাগরের চতুর্দিকে হাজি সাহেব হলে গিয়া হজর মৌসুম গিয়া চক্কর দেন তোয়াফ করেন নানি, এখনো তো করা হয়। তো সেই সময় সেই যুগে নবীজির জবানাত ওলা কাবাগরের চতুর্দিকে হজর মৌসুমে চক্কর দিতা তোয়াফ করতা, তখন মুশরিকিন যারা আসেন আরব দেশ যারা বিভিন্ন ফাতরের গাছের পূজা পাঠ করে এরারে আল্লাহ মুশরিক কইছেন, শিরকি গুনাহ লিপ্ত তারাও কিন্তু হজর মৌসুমে যাইতো। হজর মৌসুম ছাড়াও আল্লাহর গড়ের দ্বারে দিকে চতুর্দিকে তারা চক্কর দিত, পুরুষ মহিলা উভয় তারা যাইতো সবের উদ্দেশ্যে নাই, তারা যাইতো একমাত্র দেখার লাগি, আনন্দ ফুর্তি করার লাগি। বিশেষ করিয়া যখন এই আয়াতটা নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা হইলা এরা হইলা জ্ঞান নাপাক। খার কথা বলি আল্লাহর কথা, আয়াত নাজিল হইছে ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, এরারে জানায়া দাও মুশরিকিন হল আমার গড়র তারা যেন নিকটবর্তী হয় না। বাদা আমিহিম হাজা, অতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত তারা এই মসজিদরে মসজিদ বলিয়া কাবারে কাবা বলিয়া বিশ্বাস করছে না, পবিত্র হইছে না, অত সময় পর্যন্ত যেন তারা আমার মসজিদের করিব হয় না, দ্বার লয় না। আল্লাহ নিষেধ করছেন না, ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা, মসজিদে হারামর করিব তারা আর ওইতো না, দ্বার লইতো না, নিষেধ করইল। আয়াত নাজিল হইল ফজরের নমাজের ঘরে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম হলার কইলা, ও সাহাবী হল, আল্লাহর অর্ডার হয়ে গেছে গিয়া মসজিদে হারামর নিকটে আর মুশরিকিন হল যাইতা না, শেষ নিষেধ হয়ে গেছে। দুই সাহাবীরে দায়িত্ব দিলে হযরতে আলী আর উমর, যাও তুমি চতুর্দিকে আরব দেশে মক্কার গল্লি গল্লি খবরটা পৌঁছাইও। ওই সময় হযরতে আলী আর উমর উভয় দুইজন যখন আরব দেশে মক্কা নগরে জায়গায় জায়গায় খবরটা পৌঁছাইলা, উচ্চ সুরে আয়াতে করিমা তিলাওয়াত করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। চতুর্দিকে এলান করিয়া দিছেন, জানাইয়া দিছেন। মুশরিকদের ধারণা হয়তো মুহাম্মদ তার পক্ষ থাকি, মুহাম্মদে হয়তো তার নিজের থাকি ঘোষণা দিছে, মোহাম্মদে আজ আমদার নিষেধ করিলাইল, মুশরিকিন হল আলাদা করিলাইল, আমরা যাইতাম নাই। হযরত উমর আর আলী জানাইলা, ও মুশরিকিন হল, এটা তোমাদের ভুল ধারণা, খুদ আল্লাহর কালাম, আল্লাহর হুকুম জারি হইছে, কালামের আয়াত নাজিল হইছে, আল্লাহ নিষেধ করছেন তুমি তাই কখনো আল্লাহর ঘরের আর দ্বার লইতাই না বলে এখানে। কারণ এমত অবস্থায় তোমরা আল্লাহর ঘরের নিকটে যাও, না পাকি হালতে যাও, মহিলাগুলোর বেমার লিয়ে যায় গিয়া, আর পুরুষরা প্রস্রাব করিয়া জল ব্যবহার করে না, ডেলা ব্যবহার করে না, তারা মসজিদর হারমর নিকটে যায়, আনন্দ করে। আল্লাহ দেখছেন আমার পবিত্র গড্ডে পবিত্র রাখতে গিয়া মুশরিকদের প্রথমে আমি আলাদা করতে লাগবো। আল্লাহ এমন হুকুম জারি করছেন, আইজ অবধি আমার ধারণা কিয়ামতের আগ পর্যন্ত কাবা ঘরের নিকটে কোনোদিন আর মুশরিকিন হলার যাইতে পারতা নাই। মুশরিক হল যাইনি, এখন হন চাই জি যাই না, বুঝা যাননি মাত। মুশরিকিন হল মানে আমরা ইসলাম ধর্মের বারা লোক আর কাবা ঘরের নিকটে গিয়ে চক্কর দেন নীলা আসুন খেয়েও, জি না, সব বন্ধ হয়ে গেছে, নিষেধ। ও আয়াত নাজিল হইল, ও বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ বড় আনন্দিত খুশি, বলে এখন রাসূলুল্লাহর জামানার মধ্যে মা বোন হল মসজিদে যাইতাম, মসজিদের মধ্যে গিয়া মহিলা হলে নমাজও পড়াইতা। সেই সময় হুকুম আসলো, আপনার গ্রাম যদি গ্রাম থাকি কিছু মা বোন হলে গিয়া যদি কোন বলে মসজিদে যাই, বারিন্দা তো গিয়া 2 রাকাত নমাজ পড়িয়া আইমু, আপনারা দিবানি ইজাজত কোন চাই? ই বাড়ি বাদে এক গড়ি করে তুইবা, কইবা তোমার ঘরের তোমার বাড়ির অমুক আইসো না, আমরা মসজিদে নমাজও তৈবাই না কোন চাই? এক গড়ি করে তুইবা, মানে আলাদা করে তুইবা, কইবা মুসলগু জানিয়া তো আপনার বাড়ির এইখানে আইলা আমরা মসজিদে। মহিলাগণ মসজিদে যাইতাম, প্রথম সফাকে থাকতো বলে পুরুষ লোক, দ্বিতীয় সফে ছেলে সন্তান বাচ্চারা যারা সন, তৃতীয় সফা হইল গিয়ে মহিলা হল। এইভাবে খাতারে নমাজ পড়াইতো, সেইভাবে প্রচলন ছিল। এখনো পর্যন্ত মাসলা আছে, আপনি বাড়ির যদি এখন তেরাবির নমাজ পড়িতাম জমাতের সহিত, স্বামী তান স্ত্রী, মা সন্তান, ছেলে লইয়া, এইভাবে শরীয়তের বিধান যারা লইয়া, বিশেষ করিয়া স্বামী স্ত্রী পারবা, ছেলে তার মার লইয়া পারবা, কারণ মা বিবাহ তার লাগে কোনো অবস্থায় জায়েজ নাই।
চাচার ঘরের বোন বিবাহ করা যায়, চাচার ঘরের বোনটে লইয়া সে কিন্তু পারত নাই। ফুফুর ঘরের বোন মামুর ঘরের বোন বিবাহ করা যায়, পারত নাই। বাইর বউ বিবাহ করা যায়, বাই মরি গেলে বিবাহ করতে পারবো, যায় বাইর বউ লইয়া পারত নাই। যদি স্বামী আছেন, আমার আওলাদ আসন, ছেলে আসন, মেয়ে আসন, আমার পরিবার আসন, তেরাবির নমাজ, ফরজ নমাজ, এবং আজকে আমরা চাইয়ার একটাবার জমাতের সহিত নমাজ পড়াইতাম। স্বামী হয়তো নমাজ পড়াইতরা, কোনো ইমাম নাই, কোনো তালেবা নাই। স্বামী আগে গেছন, পিছনে তান ছেলে আর পিছনে তান পরিবার রাখতে লাগবো। এইভাবে মহিলাসকল পিছনে রাখিয়া নমাজ আরব দেশের মধ্যে চলত, মসজিদের মধ্যে। আল্লাহর রসুলে দেখছেন মহিলাসকল মসজিদের মধ্যে যায়, এটার তাকি অনেক বিভ্রান্তিমূলক জিনিস দেখা দেয়, যার দ্বারা অনেকে মসজিদে গিয়া মহিলাসকল দেখিয়া অনেকে কি করেন পছন্দ করিলেন। মসজিদে গিয়া কন্যা দেখা হয়ে যায়, বুঝতেছুন তোমার, হ্যাঁ, মসজিদে গিয়া মেয়ে দেখা হয়ে যায়। এটার তাকি একটা ইসলামও বিভ্রান্তি দেখা দিল। কোনো সময় মেয়ের দিকে খারাপ নজরে কেউ চাইল, আর কোনো মেয়ে কোনো সময় ছেলের দিকে খারাপ নজরে চার, কিবা তো এটার তাকি সে আকৃষ্ট হয়ে যার, যার ধরনের রাসূলুল্লাহ কইতরা যদি ভালো হইতো বন্ধ করা। জিবরাইল আসিয়া জানাইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দিলে যে ধারণা খুদ আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়া দিছেন, আপনি যেটা ফয়সালা নিবা সেটা, বলে আপনি যেটা ফয়সালা নিবা। ওই সময় জিবরাইলের হুকুম পাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা জায়গা এলান করিয়া দিলা, বলে আগামী দিন তাকিয়া যেন আর মহিলাসকল নিজ নিজ ঘরের মধ্যে নমাজ পড়ো, তোমাদের জন্য ভালো। আর পুরুষরা মসজিদের মধ্যে খাতারে তুমি দেন নমাজ পড়ো। আর বিশেষ করিয়া যদি ইচ্ছা তোমাদের জমাতে মহিলাসকলে নমাজ পড়িতা বাড়ে, তাহলে শরীয়তে যারার হুকুম দিছে তোমার লাগি বিবাহ জায়েজ নাই, বিশেষ করিয়া এরার লিয়া পড়িতে পারবা। আর স্বামী স্ত্রীর লাগি আলাদা, স্বামী স্ত্রীর লাগে সব কিছু তার লাগে হালাল, স্ত্রী স্বামীর লাগে সব কিছু হালাল। উভয় যদি মিলিয়া হন বলে একটা বার জিন্দেগিতে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ জমাতের সহিত পড়িলাই পড়িতে পারবা। নতুবা মহিলা হলে আলাদা নমাজ পড়া আওলা উত্তম। পুরুষেরা মসজিদের মধ্যে গিয়া নমাজ পড়িতা, সেই সময় তাকি মসজিদের মধ্যে মহিলা হল যাওয়া বন্ধ হয়ে গেল গিয়া। ও শেষ মহিলা হল মসজিদে যাওয়া শেষ, মহিলা হল ঘরের মধ্যে নমাজ পড়িতা। এখন মাসলা আইল মহিলা হল মসজিদও এমনি আসা যাওয়া করতে পারেননি, বলে জি না, মসজিদের এহানতি হিসাবে নিষেধ আইছে। যেহেতু মসজিদে যাওয়া তোমাদের জন্য নিষেধ হয়ে গেছে, নিষেধাজ্ঞা, তুমি তার মসজিদের এরিয়া তো ঢুকিও না। রাসূলুল্লাহ আবার নিষেধ করেন, মহিলা হল 2টা স্থানে তুমি তান যাইও না। 1 নম্বর গ্রামের জামে মসজিদ, অন্য জামে মসজিদ আছে, মসজিদে যাইও না, বেহুদা, কোনো কাজ নাই, কোনো কসম খাওয়া তোমার জন্য নাই, মসজিদত তুমি যাইও না। দ্বিতীয়ত কবরস্থানের মধ্যে যাইও না। মহিলাসকল যদি কবরস্থানের মধ্যে যান, আমার নবী ফরমান বেহেশত পাইতাছ, বেহেশতর কোনো গন্ধ হইতা নাই। কিছু কিছু জায়গাত শোনা যায় মা বোন হল কবরস্থানে নিয়ে ছাগল দিগরাও দিলাই, বলা শোনা যায় না, হ্যাঁ যাইন গিয়া হয়তো অজান্ত অবস্থা যাইতা না। কবরস্থানে বিলকুল মহিলা হল লাগি সাফ নিষেধ জায়েজ নাই, মহিলা হল কবরস্থানে হড়াও মারতা না। কারণ রাসূলুল্লাহর মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন একদিন রাসূলুল্লাহর খেদমতে গিয়ে জানাইলা, আব্বা আমার একজন সঙ্গের সাথী বইনারি মারা গেছেন, আমি আমার বইনির বাড়ি যাইতাম পারিনি, বলে যাও তোমার বইনারিরে তুমি দেখতাই, তোমার উপরে হক আছে। বলে আব্বা জান আমি গোসল দেওয়াইতাম পারিনি, বলে হ্যাঁ, খাফন পরাইতাম পারিনি, বলে হ্যাঁ, কোনো অসুবিধা নাই। ওই সময় আল্লাহর রসুলে জানাইলাম, মা গো ফাতিমা ঠিক আছে, তোমার একটা জিনিস নিষেধ করিয়ার, কখনো তুমি কবরস্থানের মধ্যে যাইও না। ফাতিমা বাবার আদেশক্রমে গেছন, যখন গেতান বইনারিরে গোসল দেওয়াইছন, খাফন পরিধান করাইছন, সর্বশেষ বিদায় দিয়া ঘরের মধ্যে যখন তশরিফ আনন, আবার আল্লাহর রসুলে প্রশ্ন করন, গো মা ফাতিমা তুমি কবরস্থানে গেছলাইনি? বলে জি না আব্বা গেছি না। বলে আব্বা আপনি বারবার জিজ্ঞাসা করেন, তার কারণটা কি বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমায়েন, মা গো কবরস্থানে যদি যাও বেহেশত পাইতাছ, বেহেশতর কোনো গন্ধ হইলাই না অনে। এর জন্য মা বোন হল কখনো আল্লাহর ওয়াস্তে কবরস্থানের মধ্যে যাইতা না। যাইন না জানি যদিও যান ভুলবশত তওবা করক, আল্লাহ মাফ দিবা। এবং মসজিদের মধ্যে কারণ বশত যাইতে পারো, যদি একটা কোনো মহিলায় কসম খাই নিছন আমি মসজিদও ঢুকিয়া কইতাম পারমু,
ওলা কইলেন না কোনো সময় কসম খাইতা আল্লাহ রাখতা কইলিছন আমি মসজিদের বারিন্দাত গিয়া কইমু আমি খাইছি না বা পয়সা এগুলো চুরি করছি না। স্বামী আসুন না কোনো সময় জল্লাদ টেকা খেনে গেল গড়তা কিয়া তুন নিছত ওলা কইয়া জোরজবস্তি চালাইন না কোনো সময় বলে আমি মসজিদে ঢুকিয়া কইমু আমি নিছি না ওলা কইলতা ভারত ইলা কই নিলেও তার লাগেও একদিন আওয়াজ আই যাচ্ছে আইয়া তাই নখান খালি খইয়া যাইতা গোসল করিয়া ভালো কাপড় পরিধান করিয়া তাইন যাইতা আর কোনো অসুবিধা নাই একদিন ও কারণবশত আইতে পারবার না তুবা না। কিন্তু দেখো খবর আছে ওলা একটা জায়গাত গঠন হয়েছে মসজিদের বিচার দেখো কতটুক মসজিদে যেন যাইতা গিয়া খসম নিয়ত করিয়া গিয়া যেন খসম খাইতা আল্লাহর বিচার দেরি হয়েছে না। আমাদের বিশেষ করিয়া করিমগঞ্জ জেলা বদরপুর সমষ্টির গ্রাম হইল গিয়া সনবিলর পূব সাইটে বেলালার সাইট হইল গিয়া সোমবাড়ি বাজার মোহাম্মদপুর গ্রাম চিন্তা পারেন আপনারা। খবর লইয়া দেখ 22-12 বছর আগর ঘটনা এক মহিলাওয়ালা মসজিদে গেছলা গিয়া মিশা সাক্ষী তান দিছিল আল্লাহ কিলা তান বিচার করছে বাস্তব ঘটনা মোহাম্মদপুর গিয়া এখনো জিজ্ঞাসা করলে কোনোদিন আপনার খবর পাইবা 10-12 বছর আগর ঘটনা। যেমন তান ছেলে সন্তানার টান মেয়ের দামান দখলে কইস আপনি গো মা এখান কথা গিয়া যদি আপনি কইলাই এখান মাত মসজিদে কইলিলে গোটা বিচার আমরা ফাইলাই মুগিয়া মায়ে কইলা রে বাবা হল কিলা গিয়া মসজিদে গিয়া মিশা সাক্ষী দিতাম বলে মা গো এখান মাত মাতিলে আমরা সারা বাঁচি যাইমু বিচার ফাইলাম আর তুমি যদি ই কথা খান মসজিদে কও না তুমি হইলে আসল তাহলে আমরা বিচারও পাইতাম নাই। মারে কইতরা মায়ে কইলা কি লাগে মিশা সাক্ষীতাম কইলা মা আমরা করে চিন্তা করি নাও মায়ে গোসল করিয়া নতুন কাপড় পরিধান করিয়া বৃদ্ধ মহিলা ও মহিলা কিতা করছন আইসন মসজিদ মহিলা কিন্তু বাড়ির থাকি সবারে কইয়া বিদায় লইয়া আইসন যাইয়ার মসজিদ মিশা সাক্ষী দেওয়া বেটি জানিয়া শুনিয়া গেছে চাপো পড়িয়া গেছে যেন বিশেষ করিয়া ছেলে এবং দামান দখলে আদেশ করছেন মসজিদে গিয়ে আল্লাহর মন্দির ভিতরে ঢুকিয়া মাত্র মিশা সাক্ষী যে কথা যেখান হয়েছে হওয়ার পরে মসজিদ থাকি বাহির হইছন উঠানো রইছন উকি বেমার আরম্ভ হয়ে গেছে উকি দিদি মোহাম্মদপুর গ্রাম উঠানো সেই আল্লাহর বান্দি মারা গেছ। মসজিদের বিচার আসেন না কই যায় আছে না হোক মসজিদে মিশা মাতিছে বাস্তব ঘটনা। ও মোহাম্মদপুর কোনোদিন যান যদি সোমবারই বাজার জিকান জানে আপনার আর মসজিদে ওলা গঠনে গইছিল নিয়া বেটি মশলায় ইনো আমার কুটুমবাড়ি আসেন ওয়ালি চৌধুরী বাড়িদারও ও তার লাগিয়া নিজে গিয়া শুনিয়া ইসলাম গতি হতার প্রসঙ্গে আল্লাহ এর জন্য মসজিদের বাবা বিচার হক বিচার যদিও আর্জেন্ট হয় না একটু পরে হয় কইবা জি না মসজিদের মাইক চুরি করি নিয়ে কোনো সময় দেখা যায় চুরি হয়েছে না কোনো সময় কেশ বাক্স ভাঙ্গিয়া নের গিয়া নিচে গিয়া তে আল্লাহ ধরেন না কানে কেশ বাক্স আর হাতে শট লাগাইয়া ইলাকের দারণ হইতে পারে। এটা হইল গিয়া আল্লাহর কাছে আল্লাহ কইছেন বন্দা আমি তোমারে ছাড়িয়া দিছি একবার তুমি আমার কাছে আসবাই। প্রত্যেকের বাড়িতে আপনার আর প্রায় গরু আসন ছাগল আসন হয়তো কোনো বাড়িত নাই গরু প্রত্যেক দিন ঘর থাকি বাহির করিয়া মালিকে গলাত রশি লাগাইয়া দড়ি লাগাইয়া লইয়া ঘর থাকি বাহির হন গরুয়ে বুঝে আমার গলাত দড়ি আছে মালিকর কাছে কুটি আছে জমিন নিব বা ঠিলাত নিব কুটি মারবো আমারে বান্ধিয়া রাখবো যখন চাইব টান মারিয়ে তার মুঠির মধ্যে লইয়া আইব। ইকান গরুয়ে বুঝে বড় জানোয়ারে বুঝে মহিষে বুঝে মালিকের দিগরা দিন যখন টান মারন টান মারিয়ে মুঠির মধ্যে আনিয়া বান্ধিয়া রাখি দেন এটা হইল গিয়া মালিকর পাওয়ার। ওলা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে বাবা জমিনও ছাড়িয়া দিছন কিন্তু মুইট হইল টান কাছে এমন এক সময় আইব টান মারবা আর টানর লগে সব কিন্তু আল্লাহর কাছে গিয়া আবার হাজির হইমুন না কেউ দুনিয়া বান্ধি আইসিনি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানান বন্দা জমিনও আমি তোরা ওলাদর বখতে তোরে আমি শর্মিন্দা করছি না দেখছি তোর 2টা ওলাদ আসন কিবা তো তোর 2টা মেয়ে আসন কিবা তো তোর বাবা বড় উচ্চ বংশের একজন মানুষ সম্মানী মানুষ মসজিদের বাক্স চুরি করছত মাদ্রাসার বাক্স চুরি করছত কিবা তো এক বাড়ির থাকি ওটা জিনিস চুরি করছত গাড়ির টায়ার চুরি করছত আমি তোরে ধরছি না জমিন লজ্জিত করছি না রে বন্দা তোর বাবার অসম্মানী হইব মায়ের অসম্মানী হইব কিন্তু তুমি সারা হিসাব একদিন দিবাই আমি যখন টান মারমু তুমি আমার কাছে একবার আইবাই আমরা সব বাবা একবার আল্লাহর দরবারে গিয়ে হাজির হওয়া লাগবো।
যখন মানুষ এইখানে বুঝি লাইব একদিন আমরা সব গিয়ে আল্লাহর দরবারে হাজিরি দেওয়া লাগবো, তখন অটোমেটিক মানুষে সব কিচ্ছু ভুলে যাইব ডরের কারণে। দুনিয়ার গুনার খাজর দিকে সে যাইতো নাই, সব সময় তার ইকান ডর থাকবো, চিন্তা থাকবো। এর লাগে ইকান আমরা সব সময় স্মরণে রাখতাম, সেও যদি দেখের না সব সময় তো আল্লাহর যাতে আমদারে দেখরা, ইকান আমরার ধারণা থাকতই না কই চায়, ইনশাল্লাহ থাকতো। ইকান ধারণা থাকলে মানুষ কোনো সময় গুনার খাজর জলদি যাইতো না, কইব সেও দেখরা না আমার আল্লাহ তো দেখরা। এর লাগি চুরি করা কোনো কোনো জায়গাত কয় যে আমি সুরর মাত আনছি আলোচনাত কথার প্রসঙ্গে আইছে, তা আপনারা যেন গ্রামীয় কালি নসিহত করি আর আপনারা ও ধরনের ইলাক মাত নাই প্রসঙ্গে আইসি গতি কই। আর যেমন কোনো মানুষের কোনো সময় আসনা নিবা খেরো শাগু লাড়িলাই সহল চুরি করিলাই, কোনো বাড়ি খামরেঙ্গা মরিচ চুরি হয়ে যায়। কিছু আমরা দেশ মানুষে ফতোয়া বানাই লিছন, খুঁজিছি দিছন না চুরি করি আনা যাইস, কথা কই না লাগাবাড়ি বুয়াইজিরে কইসলাম দুগু খাফরেঙ্গা দিছই না আনমু চুরি করিয়া জাহিজ আছে, হলা মাসলা বানাইলেন না আমরা মা বই নকলি, জি না এগুলো বিলকুল হারাম। আবার বাড়ির বাইসাবরে কইসলাম বড় বাল্লা টান উড়ি ধরছে, কইসলাম বীজ দিও সামনে দিছই না ইবরে আনমু চুরি করি জাহিজ আছে, কুজিয়ারলে না দিলে বুঝি চুরি করা যায়, ইগু আর মুসলা খানো বাইটা পা। হ্যাঁ মানুষে মশলা বানাই ফেলাই দেয়, কিছু মানুষে ব্যক্তিগত মশলা বানাই ফেলাই দেয়, চুরি করিয়া বুঝি আনা যাই আছে, খুঁজিয়ারলে না দিলে বুঝি তা কোনো কিতাব আমি একজনে পাইছি না, হইতাম পারি আর না। এর লাগিয়া একজনে দিছে না চুরি করিয়া আনা কোনো অবস্থায় যাইজ না, হারাম। ফরার সম্পদ যদি খাও দাবিয়া খাইলাই, এতিমর সম্পদ দাবিয়া খাইছে, কিবা তো কোনো মানুষের জুলুম করিয়া সম্পদটা আনি লাইছে, তার শক্তি বেশ বাবা পাওয়ার বেশ, কিবা তো চুরি করিয়া সে খাইছে, কোনো অসুবিধা নাই, দেখা যার কোনো অসুবিধা নাই। কিন্তু তান আওলাদ আছে না, আওলাদ রে তাই নিজে খাওয়াইতরা, তান আওলাদ পাইছন না পরবর্তীতে তাই ফাইবা, তান ঘর তাকে আওলাদ জন্মগ্রহণ করব, সে কিন্তু বাবার শিক্ষাটা গ্রহণ করব একদিন না একদিন, তার এইভাবে নেচার হইব। এর লাগি একজনে যদি এইভাবে অভ্যাস যদি তান জীবনের মধ্যে থাকে, তান আওলাদের মধ্যে অবশ্যই থাকবো, আওলাদের মধ্যে থাকে না অবশ্যই এটা তান ছেলের নাতিনুষার মধ্যে গিয়ে ফাইলাইতে পারে। বংশর যেটা বুড়া খাস এক যুগ আগে হইয়া থাকে, কিন্তু পরবর্তী যুগে একজন এটা ভাইয়া থাকে, সিরিয়াল থাকে। বিশেষ করিয়া যেমন আমি একটা উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি কিসা আনতে চাই। আর এক হরিণ শিকারী এক বন্দা আসলা, হরিণ শিকারী, হরিণ কিনতে লাগে, হরিণ শিকার করতে লাগে, হরিণ শিকার করতে বাজারে গেছেন হরিণ কিনাত। কিছু সংখ্যক মানুষেরা হরিণ লইয়া বাজারে উঠিছেন, জিজ্ঞাসা করছেন বা তোমার হরিণটা দেখতে অতি সুন্দর, তোমার একটার দাম কতটুকু আমারে পৌঁছায়। ও সময় ব্যক্তি হইলা যেন বিক্রি করনেওয়ালা তাই হইলা, এই হরিণী বাচ্চা যেটা আছে এটার দাম ওলা সুন্দর হইব, বেশি হইব বলে এখানে বলে আমার এটা দেখতে সুন্দর, তবে একটা আইব আছে, এটা আইব তুমি জানিয়া নে বলে কোন আইব, বলে এইটার একটা আইব আছে, দৌড় দিয়া জালর ডুবতো, আরে হরিণ ডে লইয়া গিয়া জালর ডুবতো। ও সময় আখটা উঁচা জাগাত কোনো সময় জালর মুখ বটি যায়, লগর হরিণ গিয়া জালর ঢুকে না, ও জাগাত তাকে ঘুরি যায়, শিকার হয় না, তখন যেন হরিণ নিয়ে খামো লাগবো নি, হে তো হরিণ আরেক পাইছে জঙ্গল তাকিয়া, আরে দৌড় দিত গিয়া নেটর ঢুকতো, লগর গু ঢুকতো, বাদে তো মালিকের নেটর মুখ আঠাইতো না কোন যায়, ইগো মুখও গিয়া লেঠি রয় বটি রয়, বা উষা জায়গাত আখতা বটি রয়, ইগো ও জানিয়া নেওর বা শিকার করতা তুমি কইতে বলে ও কারণ কিতা, বলে ইগুর মার খাসলো তো গুহনো আসলো, ওগুর মা ওলা বটি যাইতো, উদাহরণ দিছে বেটায়, বলে মা ওলা বটি যাইতো আর অগ্গি ওলা করেনি, ইটা মনে হয় ইগু মার বাচ্চাইকে ছাড়িতে পারে, হইল আচ্ছা তোমার মাত বুঝছি রবা, মার ইতা ই বাচ্চা নাও হইতে পারে, হইয়া ওরি হরিণ কিনিয়া লইয়া গেছে গিয়া, কিনিয়া যখন নিছে শিকার যখন সে আরম্ভ করছে, আরম্ভ করার পরে এইভাবে নেট ফাতাইছে জঙ্গলের মধ্যে গিয়া, হরিণটা আবার এইভাবে ছাড়িয়া দিছে তার সীমাবদ্ধ রেখা হিসাবে। যখন হরিণে যখন আরেকটা হরিণ লইয়া যখন দৌড় মারছে, নেটো গিয়া ঢুকতো, আখটা জালর মুখও দেখা যায় গিয়া বটি রইছে, হৌ মায়ের আদত খাসিয়ত যেটা ওটা ফুড়ির মধ্যে রয়ে গেছে। হরিণী যেমনে লইছে জাল আটাইছে, বন্ধ করছে, বন্ধ করিয়া শিকার বন্ধ করিয়া বাড়ি যাইছে, আইয়াও তার ঘরের বিবিরে ফয়লা জব করি লাইছে, বুঝই শুনি মা বিবি খানে জব করছি,
তার ঘরের বিবি আশিক হইয়া বিবাহ করছে, মানে লুকায়িত অবস্থায় গ্রাম্য ভাষায় কঞ্জেন বাগাইয়া বিবাহ করছেন। আল্লাহর বন্দায় যেমনে দেখছে আমি তো বিবাহ করলাম লুকাইয়া, আমার গরস্ত্রীর আমি আসলাম, আমার গরস্ত্রী আনছি, আমি যখন সন্তান ভাইমো মেয়ে ভাইমো কিবা তো ছেলে ভাইমো, বিশেষ করিয়া মেয়ে ভাইলে আমার স্ত্রীর খাসিয়তটা কিন্তু আমার মেয়ে ভাইব, মেয়েওয়ালা একদিন যাইব আর একজনের লাগি আমি বাবা শর্মিন্দ হইব, এর লাগি একবারে গুড়িত মারি দিলাম, ফয়লাও তার ঘরের বিবিরে জব করি লাইছি। পরে দাল হইছে আবার দৌড় মারছে, শাশুড়ি আবার জব করার লাগিয়া সারায় বাধা দিয়া খাইলা, কইলা বয়স্ক মহিলারে তুমি আর ইলা জব করিও না, কারণ এন গড়তা কি তো কোনো সন্তান পাইতা নাই। এর জন্য মায়ের খাসিয়তটা রয়ে গেছে গিয়া ফুড়ির মধ্যে ওলা। বিশেষ করিয়া যারা জীবনে আশিক হইয়া, বাবা আশিক হইয়া তুমি জীবনে বিবাহ করতে, তোমার চোখ একটা মেয়ে দেখিয়া তোমার পছন্দ হয়েছে, বিবাহের পয়গাম দেও, যদি তারা রাজি হন তুমি বিবাহ করো, আর রাজি হইছন না তুমি ইলা লুকায়িত অবস্থায় এবং দুর্নামী অবস্থায় শরীয়তের বিধানের বাড়া অবস্থায় তুমি বিবাহ করার যাইও না, তুমি হইলে একদিন অসম্মানী হইবাই। আজকে বাবার মেয়ে তুমি ঘরের মধ্যে আনছো, লুকাইয়া চিন্তাই করিয়া আনছো, তুমি হইলে একদিন শর্মিন্দ হইবা, মানুষের সামনে শরম পাইবাই। এর লাগি এই ধরনের বিবাহ থাকি আমরা আর বিশেষ করিয়া মুসলমান সমাজের লোক বাঁচার চেষ্টা করতাম। ওলা যদি বাবায় যদি মানুষের জিনিস লড়াছড়া করেন, অবশ্যই তার ছেলে পাইব, ছেলে পায় না তার নাতি নশায় পাইব। যদি একজন মহিলা যদি এইভাবে লুকায়িত অবস্থায় যদি অপর ছেলের সঙ্গে গিয়া যদি বিবাহ আবদ্ধ হয়, বিবাহ হয়, পরবর্তীতে তান মেয়ে সন্তান এইভাবে যাইব, মেয়ে যদি যায় না এই মেয়ের ঘরের নাতি নশা কিন্তু যাইব, জীবনে তান যুগের মধ্যে সেই সিলসিলাটা জারি থাকব। এর লাগে বিশেষ করিয়া মসজিদের সম্পদ, মাদ্রাসার বিভিন্ন জিনিসগুলা বা সম্পদগুলা খেয়েও যদি চিন্তাই করিয়া নিয়া খায়, শরীয়ত বিধান অনুযায়ী বিলকুল হারাম, হারাম খাইল, হারামে তার আওলাদর জীবন বরবাদ করলো, বন্দার শরীরের মাংস ব্লাড সারা নষ্ট করলো, আমলর জিন্দগি বরবাদ হইব, দিল শক্ত হইব, ভাতর হইব, এবাদত বন্দেগি করতে তার কোনো মজা লাগতো নাই। এখন দেখকা বিশেষ করিয়া মসজিদ যেটা আছে গ্রামের জামে মসজিদ, এই মসজিদের হেফাজত খাড়া করব, মসজিদের গুরুত্ব খাড়া দিব, মসজিদ রে মসজিদ হিসাবে খাড়া গণ্য করব। কুরআনত তাও আল্লাহ আবার বর্ণনা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহ কইতে সম্ভব নয় মুশরিকিন যারা এরা মসজিদের কোনো রৌনক, মসজিদের কোনো হেফাজত করতো না, যারা মুশরিক এরা কখনো করতে পারতো না। মুশরিকরা হলে মসজিদের হেফাজত কি জিনিস বুঝেন না। এখন কইবা আমরা তো মুশরিক নাই, আমরা হইলাম সব মুসলমান, মধুর বন্দের মুসলমান, আমরা হইলাম রাতাবাড়ির মুসলমান, আমরা হইলাম করিমগঞ্জের মুসলমান, নিলামবাজার সারা মুসলমান। বাবা শরীয়ত অনুযায়ী ছাটাই করলে আমরার মধ্যে কিছু মুশরিকের পর্যায়ে গিয়ে আমরা এক শ্রেণীর মানুষ গিয়া পৌঁছে গেছি গিয়া, আমরা শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছি গিয়া, আমরা মুশরিক প্রায় ওই আসছি, আমরা নিজে কিন্তু বুঝতাম পারি আর নাম, আমরা মুশরিক হইয়া আসছি এক গুরো শিরকি গুনাহ হরিয়ার, কিন্তু আমরা বুঝতাম পারি আর না। কিলা জানেননি, মনে করো গড় থেকে বাড়াইছুন লাগাবাড়ির বুয়াইজিরে দেখছন বা আফারে দেখছন, কলস লিয়া যাইতরা খালি কলস, হইতরা ই দালির ধরে আজ কলস দেখাই দিছে, তা কইনেন কোনো সময় খালি কলস রাস্তাটা দিন আই যাইব ধ্বংস, সকলটা খালি পকেটও খালিওয়ালা কইনেন। এটা আসলে শিরকি গুনাহ, এটা আপনি শিরিক করতা, আপনি তৌবা করতা, এটা ছাড়তা। আপনি আপনার ঘরের বিবিরে বিবাহ করছেন, বিবাহ করার পরে দৈনন্দিন জীবনের মধ্যে হয়তো কোনো কারণবশত সুখ শান্তি তেমন পাইত্রা না, হইত্রা এই মেয়ের কারণে আমার সারা দালির দড়িটা বুলদার না। বাবা আপনার নসিবে আল্লাহ মারছে, যার জন্য আপনি সবর কর্তা, ধৈর্য ধারণ কর্তা। যদি দেখুন আপনার ঘরের বিবিয়ে শরীয়তের বিধান মানন না, বিলকুল হুকুম মানন না, নামাজ পড়েন না, রোজা রাখেন না, আপনার তেমন সেবা করেন না, এই মহিলায় বিলকুল ইসলামের গণ্ডির ভিতর নাই, পর্দাও মানন না, স্বামী বাড়ির থাকি যাওয়ার পরে কিবা তো স্বামীর অসাক্ষাতে মহিলার জীবনে দুর্ব্যবহার করিয়া তখন পুরা ধরনের কাজ করিয়া তখন, তাহলে শরীয়তের হুকুম হইল আপনি সেই মহিলারে আপনি তালাক দিতে পারেন। নতুবা না বলে মহিলা আনছি, আনার পরে গরিবি যায় না,
আমার দালিদ্রই যায় না, এইভাবে মানুষে বিভিন্ন খারাপ ধারণা করিয়া তখন এটা কিন্তু বাবা আপনার তকদিরের মামেলা। আপনি ইলা যদি করিয়া তখন আপনি শিরকি গুনার মধ্যে লিপ্ত। বালা বুড়া তকদিরের উপরে আপনি আগে কইছেন ইমান আনছেন বালা এবং বুড়া দুইটার উপরে, এর লাগে আপনার ইমান এখনো পর্যন্ত দুর্বল। আপনার আমার ইমান এইভাবে শক্ত রাখতাম। এই জগতে যদি আমার অভাবের জিন্দগি হয়, টাকা পয়সা তেমন নাই, পরকালের জিন্দগি আরো কিছু ফরর জিন্দগিত হয়তো আমার ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ বাড়াইয়া দিলাইতো পারি, কিবা তো একটা সন্তান পাইতাম পারি, যে সন্তানের কারণে আল্লাহ আমার তকদিরে পরিবর্তন করে লাইতে পারে। কোনো ফ্যামিলিত কোনো সন্তান জন্মগ্রহণ করার পরে দেখবা বাবার রুজি রোজগার অটোমেটিক জমিনও বাড়ি যায়, বাড়াই না? এর লাগি মা বাবায় দোয়া করতা, আল্লাহ আমার একটা নেক সন্তান দান করো।